হ্যালো, নমস্কার বন্ধুরা। যমুনা রিতরের ইউটিউব চ্যানেলে আবার নতুন একটা তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। দেখো, তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো নতুন রেসিপি। আমার রেসিপির নাম হলো পনির পোলাও বানাবো আমি, সম্পূর্ণ নিরামিষ। আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, বানাবো যে পোলাওটা আমি, এটা হলো আমি ঘরে যে ভাত খাই সেই চালের বানাবো, আমি কিন্তু গোবিন্দভোগ চালের বানাবো না। এই দেখো, আমি এই আমার যেরকম যার যেরকম সদস্য সে সেরকম নেবে। আমার হচ্ছে কি দুজন, আমি এই কাপে এই গ্লাসে 2 গ্লাস চাল নেবো। ওই 2 গ্লাস চাল আমি নেব। আমি এই চালটা ভিজিয়ে দেবো, জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো এই চালটা। ওর মধ্যে এই দেখো 2টো আলু দেবো, 2টো আলু নিয়েছি, তার সঙ্গে নারকেল দেবো। এই পোলাওটা সম্পূর্ণ নিরামিষ খাওয়া যাবে, শুধু খাওয়া, আর কিছু লাগবে না, চিকেন লাগবে না, আর কোনো আলাদা আলুর দম লাগবে না, কিছু লাগবে না। এটা সম্পূর্ণ এর সাথে খাওয়া হবে। এই আমি নারকেলটা দেবো আর এই 2টো আলু ওর সাথে দেবো। এই যে আমি আলুটা কেটে নিলাম, আলু, এখানে আলু আছে, এখানে নারকেল, এই কাজু বাদাম, এই কিশমিশ, আর এখানে কাঁচা লঙ্কা কোচানো। একটা কড়া বসিয়ে দিলাম গ্যাসে, এই কড়াটা গ্যাস ধরিয়ে দিলাম। যে হবে পনির পোলাও, তার জন্য এই যে আমি এখানে 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। আমি সাদা তেল কড়া দিয়ে দিলাম। পনিরটা আমি আস্তে আস্তে তেলে ভেজে নেব একটু। তেলটা তো হয়ে গেছে। পনিরটা একটু ভাজা হোক। এরকম পনিরটা তোমার ভাজা হয়ে গেল। এবার এই তেলের মধ্যে আমি আলুটা ছেড়ে দেবো। এই অল্প একটু নুন দিয়ে একটু আলুটা ভেজে নেবো ভালো করে। দেখো বন্ধুরা, আমার তো আলুটা ভাজা হয়ে গেছে। আমি আলুটা এবার তুলে নেবো। আলুটা তোলা হয়ে গেল। এবার এরপরে আমি কাজু বাদামটা একটু ভেজে নেব, আর কিশমিশটা একসাথে একটু ভেজে নেব। পোলাও করতে হয় জানি, সেটা আমি, কিন্তু এটা আমাদের একদম সম্পূর্ণ নিরামিষ পোলাও। জমিতে চাল খাই, চাল ভাত পোলাও করবো, কিন্তু এটা একদম এইভাবেই, এই যা দিচ্ছি উপকরণ এইগুলো দিয়েই খাওয়া হবে, ওটা আর অন্য কিছু লাগবে না খাওয়ার জন্য। এই নারকেলটা ভেজে নেবো একটু। এবার এই পোলাওটা একদিন বাড়িতে সবাই বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, কেমন লাগে। বাড়িতে তো বাচ্চা কাচ্চার ঝামেলা থাকে না, ওই যে কী দিয়ে খাবো সবসময় একটা বায়না থাকে না বাচ্চাদের। তাই এটা একটা ভাত করে দিলে কী হবে, আচ্ছা এটা শুধুই খেয়ে নিতে পারে, আর কিছু লাগবে না এটা দিয়ে। কারণ যেহেতু এতে আলু থাকছে, পনির থাকছে, একসাথে দিয়ে দিলাম। তো ভাজা হয়ে গেছে, আমি ঢেলে নিলাম। এবারে সবই এক এক করে আমার ভাজা হয়ে গেল। আমি এবার এটা বসাবো। এটা একটা গামলা বসিয়ে দিলাম, এটা একটু গরম হোক। এই যে বন্ধুরা দেখো, যে চালটা দেখালাম, এই চালটা তো আমি করে ভিজিয়ে রেখেলাম 10 মিনিট। এটা আবার একটু আমি
মাখিয়ে নেবো, নুন হলুদ মাখিয়ে নেবো। এই যে 1 চামচ ভর্তি ভর্তি নুন দিলাম, আর এই 1 চামচ হলুদ দিলাম নেবো। এরকম করে ধরে ভালো করে এটাকে মাখিয়ে নেবো। মাখানো তোমার হয়ে গেল। এই যে আমি হাঁড়িটা বসিয়েছি, এটার মধ্যে একটু ঘি দিয়ে দেবো। এই যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর এই ঘিটার মধ্যে আমি এইখানে তেজপাতা, এই যে তেজপাতা দিলাম, তারপরে এই যে এলাচ, লবঙ্গ আর দারচিনি, গোটা গরম মশলা ফোড়ন দিলাম। তার সঙ্গে দেব গোটা গোলমরিচ দেব। ফোড়নটা তো হয়ে গেছে, এবার আমি চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে দিলাম। আর 1 চামচ চিনি দিয়ে দিলাম, একটুখানি দিলাম। তার সঙ্গে এই যে গোটা আমার কাঁচা লঙ্কা কোচানো ছিল, কাঁচা লঙ্কা কোচানোটা দিয়ে দিলাম। এবার আমি এটাতে গরম জল দেব। যে গ্লাসের মাপে আমি চাল দিয়েছিলাম, সেই গ্লাসের মাপে আমি গরম জল 2 গ্লাস গরম জল, চাল দিয়েছি 4 গ্লাস গরম জল দেব। বন্ধুরা দেখে নাও। এই 4 গ্লাস গরম জল দিয়ে দিলাম আমি এটাতে। এবার ভাতটা একটু হালকা করে হোক, আমি এবার একটু ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দিলাম, একটু ভাতটা হোক। দেখো বন্ধুরা কেমন হয়েছে। এবার আমি এটাতে মধ্যে যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এই যে আলু, কাজু, কিশমিশ, নারকেল দিয়ে দেবো এগুলো। একটু হালকা করে একটু নেড়ে দিই। এবারে ঠিক স্বাদ মতন আমি চিনি দিয়ে দেবো। যে যেরকম মিষ্টি খাবে সে যেরকম মিষ্টি দেবে। আমরা একটু মিষ্টি কম খাই, তাই আমি আগে তো 1 চামচ দিয়েছি, আবার এই 1 চামচ দিয়ে দিলাম। আর 1 চামচও দিলাম। তারপরে আমি এবারে ঘি দেব। এই 2 চামচ ঘি দিয়ে দিলাম। তারপরে আস্তে করে উপরে আমি পনিরটা দিয়ে দিলাম। একটু ভাত দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে তাহলে সব কিছু ঠিক হবে। আর একটু হোক। বন্ধুরা কেমন হলো আমার পোলাওটা। দেখো বন্ধুরা আমার তো হয়ে গেছে, পনির পোলাও তো আমার হয়ে গেছে। এটা সম্পূর্ণ ঘরের বাড়িতে ভাত খাওয়ার চালের পোলাও করেছি আমি। এরকম হয়ে গেছে আমার পোলাও।
এবার আমি একটা জায়গায় ঢেলে ফেললাম। বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, একদিন বাড়িতে করে খেয়েও দেখবে কেমন লাগে। আমার পনির পোলাও, আমার রেসিপির নাম হলো পনির পোলাও, খেয়ে দেখবে কেমন লাগে করে একদিন কমেন্ট করে জানাবে। আমার